হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সিনহা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রুই মাছের লাল ঝোল রেসিপি। প্রথমে আমি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি মাছের জন্য মশলা বেটে নিয়েছি। চুলায় একটি পাতিল বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হওয়ার পর এতে আমি সব রকমের মশলাগুলো দিয়ে দিলাম। সব রকমের মশলা দিয়ে আমি মশলাগুলো একটু ভালো করে নেড়ে নিব। তারপর এতে আমি গুঁড়া মশলা অ্যাড করব। এতে আমি দিলাম হলুদ গুঁড়ো, দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে মশলাগুলোকে আমি আবার ভালো করে কষিয়ে নিব। দেখেন বন্ধুরা, মশলার কালারটা কি দুর্দান্ত এসেছে। মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি হালকা পরিমাণে একটু পানি দিব, কারণ যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছের সঙ্গে মশলা আমি ভালো করে মিশিয়ে নিব। দেখেন বন্ধুরা, লাল ঝোল বলার কারণ এটাই হচ্ছে, দেখেন কালারটা চলে এসেছে কী রকম দুর্দান্ত একটা লোভনীয় কালার চলে এসেছে, দেখলে খেতে মন চাচ্ছে। এখন আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে মাছটি ভালো করে একটু নাড়িয়ে নিব। নেওয়ার পর আমি ঢাকা দিয়ে ঢেকে দিব। এখন আমি কিছুক্ষণ এটাকে সিদ্ধ করে নিব। যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে জাল দিব। ঢাকনাটা খুলে এখন দেখার পালা যে কীরকম হয়েছে। দেখেন বন্ধুরা, আমার মাছের কষা রেসিপিটা প্রায় শেষ। আমার এই মাছের লাল ঝোল রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আমার রুই মাছের লাল ঝোল রেসিপিটা রান্না প্রায় শেষ। দেখেন কালারটা কীরকম দুর্দান্ত চলে এসেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।